সপ্তম শ্রেণী বিষয় সংস্কৃত। আজকের ক্লাসে রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃত বিষয়ের উপর প্রশ্নপত্র আছে 4 নম্বর সেটটি, সেইটি নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগে আছে কি দেবনাগরী অক্ষরে লিখতে হবে। কি কি দেওয়া আছে? ছ দন্তশয় ব দন্তন্বয়িত 642, ঝ খ দ হ তালব্যস, এই সমস্ত দেবনাগরী হরফে লিখতে হবে। আমি লিখে দিয়েছি, দেখে নেবে। এরপর দেবনাগরী হরফে লেখো। শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দেবনাগরী হরফে লিখতে হবে। কি কি আছে? মুসিকৌ, বলাকা, তন্দ্রা, আত্মা, অর্ক, বৃষ্টি লিখে দিয়েছি, দেখে নেবে। এরপরে নিচের পদগুলির বাংলা অর্থ লেখো এবং লিঙ্গ নির্ণয় করো। বিহগা, বিহগার অর্থ হচ্ছে পাখিগুলি। বিহগ শব্দটি হচ্ছে পুংলিঙ্গ। মিত্রে, মিত্রের অর্থ হচ্ছে দুজন বন্ধু বা দুজন বন্ধুকে, ওই মিত্র শব্দটি হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। এরপর উর্মি, ঢেউ, এটি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। ওহি, সর্প, এটি হচ্ছে পুংলিঙ্গ শব্দ। আর রিপু, শত্রু, এটি পুংলিঙ্গ শব্দ। এরপর সংস্কৃতে অনুবাদ আছে। কি আছে? দুটি পাখি, দুটি পাখি কি হবে? বিহগৌ। ছাত্ররা কি হবে? ছাত্রা। নদীগুলি হবে নদ্য। গাছটি হবে বৃক্ষ। আর ইঁদুরটি হবে মুশিক। এরপর আছে 5 দাগে আছে নিচের দাগ দেওয়া পদগুলির পুরুষ নির্ণয় করো। সংস্কৃতে পুরুষ আছে 3 প্রকার। কি কি? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। উত্তম পুরুষে থাকে অহম, আবাম, বয়ম, অসমত শব্দরূপটি। আর মধ্যম পুরুষে থাকে তুমি, তোমরা, তম, যুবাম, জুয়ম। আর এই উত্তম পুরুষ, মধ্যম পুরুষ বাদ দিয়ে যা কিছু আছে সব প্রথম পুরুষে। এখানে দেখো তব পুস্তকম, তবর নিচে দাগ আছে, এটি হবে মধ্যম পুরুষ। এটি যুষ্মৎ শব্দের ষষ্ঠীর একবচনের রূপ তব। এরপর অস্মাকং গৃহম, অস্মাকং নিচে দাগ আছে, এটি হবে উত্তম পুরুষ। এটি কোন শব্দরূপ? অসমৎ শব্দরূপ। অসমৎ শব্দরূপের ষষ্ঠীর বহুবচনের রূপ। এরপরে দেখো 6 নম্বরে উপযুক্ত বিশেষ্য বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এরপর উপযুক্ত বিশেষ্য বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, লিখে দিয়েছি, দেখে নেবে। তারপর আছে শব্দরূপ লেখো। শব্দরূপের নর শব্দরূপের পঞ্চমীর একবচন, নর শব্দরূপের ষষ্ঠীর বহুবচন, আর লতার তৃতীয়ার দ্বিবচন, লতার প্রথমার বহুবচন, এই সমস্ত লিখে দিয়েছি, একটু দেখে নাও। এরপরে দেখো ধাতুরূপ লেখো। ভূ লট প্রথম পুরুষ বহুবচন, ভবন্তি। গম মধ্যম পুরুষ দ্বিবচন, এটা হচ্ছে গমিষ্যথ, বিসর্গ দেবে। দ্বিবচনে লট এবং লিটের প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষের দ্বিবচনে বিসর্গ হয়। আর একটা জায়গায় বিসর্গ হয় উত্তম পুরুষের বহুবচনে। কি বললাম? লট আর লিটে, এই দুটি জায়গায় দ্বিবচনগুলিতে বিসর্গ হবে। এরপর শুদ্ধ বানানটি একটা আছে নরান দন্তন হসন্ত, আর একটা হচ্ছে মূর্ধন্যয় হসন্ত। এখানে ঠিক উত্তরটি হবে দন্তনয় হসন্ত, নরান বানানটি। এরপর সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করো কি আছে? রত্না করো, রত্নযুক্ত আকর। রবীন্দ্র, রবিযুক্ত ইন্দ্র। অদ্যাবধি, অদ্যযুক্ত অবধি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটা লাইক করে দেবে। আমি আমার এই চ্যানেলে অনুবাদের উপর প্রচুর ভিডিও দিয়েছি।